আমি তোমার কাছে কতগুলো প্রশ্নের জবাব চাই। তুমি কি বলবে আমি তা জানি, বাট আই এম সরি পার্থ, ড্যাডি কিছুতেই তোমার আমার বিয়েটাকে মেনে নিতে চাইছেন না। যে অ্যাক্সিডেন্টে যদি রেবেকার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে চুরমার হয়ে যেত, আর আর সেই অবস্থায় যদি সে আমার সামনে এসে দাঁড়াতো, আমি আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে দিতাম কেমন করে ভালোবাসতে হয়। পারবেন আমার পাশে এসে দাঁড়াতে? পারবেন আমার এই জীবনটাকে নতুন করে তৈরি করতে? পারবেন? এই আপনি কি বলছেন ডক্টর রায়? কি ব্যাপার আপনি এত রাত্রে? হসপিটালে গিয়ে খবর পেলাম আপনি ইনজিউর্ড, তাই ডিউটি সেরে আপনাকে একবার দেখতে এলাম। নাথিং সিরিয়াস। স্বীকার করতে গেলে মাঝে মধ্যে এরকম একটা একটু ফেস করতেই হয়। এরকম স্বীকার না করলেই হয়। হ্যাঁ, আমার কোনো কথা তো ডক্টর সাহেব শোনে না। তোমার মতন একটা মেয়ের সঙ্গে শাদী হলে ডক্টর সাহেব খুব জব্দ হবে। এই তুই জায়গা থেকে সাপ দুধ আর নিয়ে যা। প্লিজ বসুন। ভবানীদের চিঠি পেয়েছে, লিখেছেন দুটো চিঠি দিয়েছে, অথচ আপনি জবাব দেননি। হ্যাঁ, রোজই ভাবে উত্তর দেবো, ভুলে যাই। মানুষের একটা অঙ্গ না থাকলে কত অসুবিধার মধ্যে পড়তে হয়, তাই না? তাতে কি হয়েছে? আপনি তো নিজের ডিউটি করছেন, ঘুরে বেড়াচ্ছেন, শিকারেও যাচ্ছেন। একটা পা না থাকার জন্য আপনার তো দুঃখ করার কিছু নেই। দুঃখ করার কিছু নেই? এই পাটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গোটা জীবনটা ভেঙে চুরমার হয়ে গেছে। জীবনের সব আশা আকাঙ্ক্ষা, ভবিষ্যতের স্বপ্ন আমার আমার 25 বছর বয়সে শেষ হয়ে গেছে। সরি সিস্টার, কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। কি জানেন, যারা আমাকে আপন করে নিতে চায় বা আমি যাদের নিজের করে পেতে চাই, আমি জানি যে আমার এই কাটা পাটা দেখলে ভয়ে তারা আমার কাছ থেকে চলে যাবে, আর আসবে না। না না ডক্টর রায়, এটা আপনার ভুল ধারণা। আমি মনে করি যাকে আপন করে নিয়েছি তার সবকিছু চলে গেলেও সে আমার নিজের, সে আমার আপনার। টেনশন, এটা আমাদের একটা মন গড়া কথা। আসলে সবাই আপনারা রেবেকা সান্যাল। রেবেকা সান্যাল? না, কিছু না। না না, আপনাকে বলতেই হবে মেয়েদের সম্বন্ধে কেন আপনার এই ঘৃণা, কেন এই জ্বালা? জ্বালা? হ্যাঁ, জানেন, ভালোবেসেছিলাম বিখ্যাত ব্যারিস্টার সঞ্জয় সান্যালের মেয়ে রেবেকা। দীর্ঘ 10 বছরের মেলামেশায় অনেক সুখ দুঃখ অভিমান পেরিয়ে আমাদের বিয়ের দিনও ঠিক হয়ে গেছিল। কিন্তু ঠিক বিয়ের কদিন আগে রেবেকারই কথা মতো
মেডিকেল কলেজ থেকে বেরিয়ে ওর সঙ্গে দেখা করতে চলেছি। রোজই ভাবি এখনই রেবেকা আসবে, আমাকে সান্ত্বনা দিয়ে বলবে তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি, তোমার সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকবো। কিন্তু কই, 3 মাস হসপিটালে কেটে গেল, খবর দিয়ে রেবেকার কোনো খোঁজ পেলাম না। হসপিটাল থেকে ক্রাচ নিয়ে যখন বেরোলাম তখন প্রথমেই গেলাম রেবেকার বাড়ি। পার্থ? হ্যাঁ, আমি তোমার কাছে কতগুলো প্রশ্নের জবাব চাই। তুমি কি বলবে আমি তা জানি, বাট আই এম সরি পার্থ, ড্যাডি কিছুতেই তোমার আমার বিয়েটাকে মেনে নিতে চাইছেন না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। দাঁড়াও, তোমার বাবা নিজে আমাদের বিয়েটা সেটেল করেছিলেন, আজ কি কারণে মত বদলালেন জানতে পারি? ও প্লিজ, আমাকে যেতে হবে, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, বাই। আমারই বন্ধু সুরজিতের সঙ্গে চলে গেল রেবেকা। জানেন, সেদিন মনে হয়েছিল যে অ্যাক্সিডেন্টে যদি রেবেকার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে চুরমার হয়ে যেত, আর আর সেই অবস্থায় যদি সে আমার সামনে এসে দাঁড়াতো, আমি আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে দিতাম কেমন করে ভালোবাসতে হয়। তুমি আমার কাছে শেখো। একটা রেবেকা সান্যালকে দেখে সব মেয়েদের উপর আপনার এই ঘৃণা, এই বিদ্বেষ, আপনি একটা ভুল ধারণা বয়ে নিয়ে চলেছেন ডক্টর রায়। একটু ভালো করে চোখ খুলে চেয়ে দেখলেই বুঝতে পারবেন সবাই রেবেকা সান্যাল নয়। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি ডক্টর রায়। আপনি আবার নতুন করে বাঁচার চেষ্টা করুন, আপনার মনের এই ব্যাধিকে মুছে ফেলে দিন। তাই যদি হয়, পারবেন আমার পাশে এসে দাঁড়াতে? পারবেন আমার এই জীবনটাকে নতুন করে তৈরি করতে? পারবেন? এই আপনি কি বলছেন ডক্টর রায়? এতদিন আমার থেকে ভালো করে চেয়েও দেখেননি, আজও আমি অতীতের স্মৃতি বহন করে চলেছি। আপনি আপনি বিবাহিতা? হ্যাঁ। কিন্তু আপনার স্বামী? জানি না, জানি না, কিচ্ছু জানি না। আমাকে আর কোনো প্রশ্ন করবেন না, আমি জানি না, কিচ্ছু জানি না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।